আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখে নেব। সেটা হচ্ছে সাম টাইম, যখন সাম এবং টাইম আলাদা থাকে। আরেকটি হচ্ছে সাম টাইম, যখন সাম এবং টাইম একসাথে থাকে। আরেকটি হচ্ছে সাম টাইমস, যখন সাম টাইমের সাথে এ যুক্ত হয়। এই তিনটির ব্যবহার আজকে আমরা একদম ক্লিয়ারলি শিখে নেব। তো সাম এবং টাইম যখন আলাদা থাকে তখন এর বাংলা অর্থ দাঁড়ায় কিছু সময়। খেয়াল রাখবেন, সাম এবং টাইম যখন আলাদা থাকে তখন এর বাংলা অর্থ দাঁড়ায় কিছু সময়, অথবা আমরা বলতে পারি কিছুটা সময়। যেমন বলা যায় যে প্লিজ আমাকে কিছুটা সময় দাও, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম টাইম। সাম এবং টাইম আলাদা করে লিখব তখন। আর যখন আমরা এরকমটা বোঝাতে চাবো যে ভবিষ্যতে কিংবা অতীতে, আবার খেয়াল করুন, যখন আমরা এরকমটা বোঝাতে চাবো অতীতে কিংবা ভবিষ্যতে কোনো একটা সময়, তখন আমরা লিখব সাম টাইম একসাথে। যেমন যদি আমরা এরকম বলতে চাই যে আগামী বছরের কোনো একটা সময় তোমার সাথে আমার দেখা হবে, আগামী বছরের কোনো একটা সময়, তখন আমরা সাম টাইম একসাথে লিখব। অথবা যদি আমরা বলতে চাই গত বছরের কোনো একটা সময় তোমার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমরা সাম টাইম একসাথে লিখব। তাহলে সাম টাইম একসাথে যদি বসে তাহলে বাংলা অর্থ দাঁড়াবে অতীতে কিংবা ভবিষ্যতে কোনো এক সময়, কিংবা আমরা বলতে পারি কোনো একটা সময়। খেয়াল রাখুন। তাহলে আবার উপর থেকে আমরা দেখি সাম টাইম আলাদা বসলে কিছু সময় বোঝায়, একসাথে বসলে বোঝায় কোনো একটা সময়। আর সামটাইমস যখন আমরা যুক্ত করব তখন এর বাংলা অর্থ দাঁড়াবে মাঝে মাঝে। আবার খেয়াল করুন, যদি সামটাইমস হয় অর্থাৎ সামটাইমের সাথে যুক্ত হয় তখন এর বাংলা অর্থ দাঁড়ায় মাঝে মাঝে, অথবা আমরা বলতে পারি কখনো সখনো। খেয়াল রাখুন বিষয়টা। তাহলে আমাদের তিনটা জিনিস আমরা শিখে নিলাম এবং তার উদাহরণগুলো আমরা দেখে নিচ্ছি এখন। তাহলে প্রথম আমরা একটি উদাহরণ দিই। যেমন আমরা বলতে পারি দয়া করে আমাকে কিছুটা সময় দাও। দয়া করে আমাকে কিছুটা সময় দাও। তাহলে এই যে কিছুটা সময় অথবা কিছু সময়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো একদম উপরেরটা, সেটা হচ্ছে সাম এবং টাইম আলাদা করে লিখব। বিষয়টা মাথায় রাখুন। সাম এবং টাইম যখন আলাদা বসবে তখন এর বাংলা অর্থ দাঁড়াবে কিছুটা সময়। তাহলে দয়া করে আমাকে কিছুটা সময় দাও এর ইংরেজি লিখতে গেলে প্রথমে দয়া করে তাহলে লিখবো প্লিজ, আর আমাকে দাও ইংরেজি হবে গিভ মি। প্লিজ গিভ মি। যেহেতু বলছে কিছুটা সময় বা কিছু সময়, তাহলে আমরা সাম টাইম লিখবো আলাদা করে, সাম টাইম। প্লিজ গিভ মি সাম টাইম। যেমন আমরা বলে থাকি আমাকে কিছু টাকা দাও, প্লিজ গিভ মি সাম মানি। অন্যরকমভাবে আমাকে কিছু সময় দাও, প্লিজ গিভ মি সাম টাইম। আর যখন আমরা এরকমটা বোঝাতে চাবো অতীতে কিংবা ভবিষ্যতে কোনো একটা সময়, সেক্ষেত্রে আমরা কিন্তু সাম টাইম একসাথে লিখব। মনে থাকবে তো বিষয়টা? যেমন আমরা একটা বাংলা উদাহরণ দিতে পারি যে আগামী মাসের কোনো একটা সময় তোমার সাথে দেখা করব। আগামী মাসের কোনো একটা সময় তোমার সাথে দেখা করব। তাহলে ওই যে কোনো একটা সময় যখন আমরা বোঝাতে চাবো তখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সাম টাইম একসাথে বসবে, আলাদা করে লেখা যাবে না, সাম টাইম একসাথে। তাহলে আগামী যেহেতু এটা ভবিষ্যৎকাল, তাহলে আমরা ব্যবহার করব আই উইল, দেখা করব মিট ইউ, আই উইল মিট ইউ। যেহেতু কোনো একটা সময় দেখা করব তাহলে হবে সাম টাইম একসাথে, আই উইল মিট ইউ সাম টাইম। যেহেতু বলা হয়েছে আগামী মাসে, তাহলে আমরা লিখব নেক্সট মান্থ, আই উইল মিট ইউ সাম টাইম নেক্সট মান্থ। আগামী মাসের কোনো একটা সময় তোমার সাথে দেখা করবো, আই উইল মিট ইউ সাম টাইম নেক্সট মান্থ। আর যদি আমরা এরকম বোঝাতে চাই যে মাঝে মাঝে বা কখনো সখনো, যেমন মাঝে মাঝে আমি হাঁটতে যাই, মাঝে মাঝে আমি বেড়াতে যাই, মাঝে মাঝে আমি ঢাকা যাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাম টাইমস একসাথে, সাম টাইমস। আমি মাঝে মাঝে রাতে হাঁটি, এরকম যদি একটা বাক্য আমরা লিখতে চাই তাহলে কিন্তু ওই সাম টাইমস লাগবে। তাহলে আই ওয়াক, আমি হাঁটি, কখন হাঁটি? রাতে এবং মাঝে মাঝে। তাহলে আই ওয়াক সাম টাইমস, আমি মাঝে মাঝে হাঁটি রাতে, যেহেতু এটা অ্যাট নাইট, আই ওয়াক সাম টাইমস অ্যাট নাইট। আমার মনে হয় যে আজকের পর থেকে আপনাদের এই তিনটে বিষয় আর কখনোই কনফিউশন হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য।